সুন্দরবন ট্যুরের শুরুতেই করলাম অ্যাক্সিডেন্ট, আর মাঝে প্রচুর চিল করলাম, এনজয় করলাম, প্রকৃতির স্বাদ নিলাম, আর রিসোর্টে ঘুরলাম, আর রিসোর্টটাও আপনাদেরকে দেখালাম। আর ঘোরাঘুরি হলো, অনেক কিছুই হলো, অনেক সুন্দর একটা সময় গেল। আর গেলে এখানে মনটা ভালো হয়ে যায়, যা একটা লং ট্যুরের জন্য যথেষ্ট দূরেই আছে। আর ট্যুরের শেষটা করলাম মাগুরা এসে টেসলা চালকদের সাথে গন্ডগোলের মাধ্যমে। ওয়েলকাম টু রাইড উইথ নসিব। আসসালামু আলাইকুম এগেন। এই যে এখন আমরা বাইক নিয়ে বের হব। এটা রানা ভাইয়ের বাইক, আমার ব্যাগ ভাইয়ের কাছে। আর মোটামুটি সবাই ওদিকে রেডি, আমি বাইকটা নিয়ে বের হব। ভাই ওদিকে রেডি, হেলমেট নিচ্ছে ভাই। ভাই একটু হাই বলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি রাইড করছি ইয়ামাহা এফজেডএস V4। তো আমার বাইকটা তো রেখে আসলাম, দেখলেন যে ভস্কায় রয়েছে। ভাই আসছে, ভাই হেলমেট নিয়ে আসছে, আমি ওইখানে যাচ্ছি। ভাই শোরুমের সামনে গেলাম। ভাই কমিউনিকেটর কি কানেক্ট করবেন পরে? ঠিক আছে। তো আমরা এখন বের হচ্ছি। রানা ভাই শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। ভাই প্রথম কথা, আপনার হরেন চেঞ্জ করবেন। এই চাচা সাইড দাও, সাইড হবে। তো আমরা বের হচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর সাথে মোটামুটি অনেক বড় ভাই, ছোট ভাই অনেকে আছে। তা আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখানে আবার কি করছে, রাস্তা ব্লক করে কি বালি তুলছে? ট্রাক নষ্ট হয়েছে সম্ভবত, বালি তুলছে সেজন্য। এখন আমরা ঝিনাইদহ শহরে। আর মোটামুটি 7:07 বেজে গেছে। সামনে হামদর্জে পাম্পের থেকে তেল নেবে অনেকে, আর তারপর আমরা আসছি টুকটাক করে। তো গাইজ আমরা এখন বের হয়েছি। আর সামনে মোটামুটি আমাদের অভিজ্ঞ বড় ভাই আছে, মনোহর ভাই, তারপরে আছে মামুন ভাই, আর 3 নম্বর সিরিয়ালে আমি। আর পিছনে আরো কয়েকজন রয়েছে, রাজু রয়েছে, মির্জা ভাই রয়েছে, আমাদের টিম স্পন্সর। তো তারে আমরা পিছনে রাখছি। তার হচ্ছে আমরা ভিআইপি প্রোটোকলে নিয়ে যাচ্ছি। দেখতে দেখতে এখন চলে আসছি যশোর পালবাড়ি। বাম সাইড দিয়ে যাবো মনিহার হয়ে। তো মোটামুটি আজকে গরম অনেকটা বেশি। তো আমাদের বাইকগুলো দূরে দেখতে পাচ্ছেন, যশোরে যে বিকে সিটির সামনে রেখে দিছি। আর সবাই এখানে নাস্তা করছে, সবাই মনোরমে পানি খাচ্ছে, ওইদিকে সব গল্প চলছে, সব বসে আছে। মোটামুটি রাস্তার দিকে একটু খারাপ ছিল, আসতে একটু ঝামেলা হচ্ছিল, হঠাৎ হঠাৎ ভাঙা, হঠাৎ বিট হঠাৎ আলু হয়ে আছে। তো ভিডিও ওইভাবে নিয়ে আপনাদের বোরিং করাবো না, ওইখানের যে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। আর এই গাড়িটার নাম্বার তো সুন্দর, পালসার 16 5001 সিরিয়াল। মাঝে মাঝে ভিআইপি কিছু নাম্বার চোখে পড়ে। তা আমার গাড়ি যেমন 0101 অনেকেরই আছে, এটা তো নাম্বারই নেই। তো আমরা এখন আবার বের হয়ে যাচ্ছি, সবাই যে রেডি। আমার মামুন ভাই যে ক্যামেরা লাগায় রেডি। গরম পড়ছে, চকা আকারে গরম পড়ছে। যাক, গরমে একটু বাতাসে শান্তি লাগছে। সবাই আস্তে আস্তে আসছে। আমাদের টিম মেম্বারে যে আগে গেছে কয়েকজন, আর বাদ বাকি গুলো আসছে। মনোহর ভাই শোনা যাচ্ছে? মনে তো হচ্ছে অফ হয়ে গেছে, নাকি মামুন ভাইয়ের জন্য শোনা যাচ্ছিল না? মামুন ভাই ডিসকানেক্ট হয়ে গেছে, আগায় যে বল। হ্যাঁ, আমাদেরটা কানেক্ট হলো, মনোহর ভাই কানেক্ট হয়েছে নাকি দেখেন। তো আমরা এখন ঢুকলাম চুকনগরের রাস্তায়, সামনে ব্রেক দেবো সে চুকনগরের বিখ্যাত আব্বাসের হোটেলে। সাতক্ষীরা এখান থেকে 67 কিলোমিটার।
রাস্তাটা মোটামুটি প্রশস্ত আছে, ট্রাক ড্রাইভাররা এই রাস্তার পাশের হোটেলগুলোতে খাবার খায়। এই যে এই রোডটা হয়ে গেছে চিকন, এটার কারণে এই জায়গায় জ্যাম বাঁধে। আর এটা হচ্ছে মনিরামপুর উপজেলা মেইন রোড। আর বাসওয়ালার কাজ দেখলেন, হুট করে ব্রেক করে দিল। এখানে মনিরামপুর উপজেলা পৌরসভার পাশে বিখ্যাত একটা চায়ের দোকান আছে নাকি শুনছি, আমার বড় ভাই বলছে। বাসের বামে বমি করছে কিন্তু ওভারটেক করার সময়, বাস ওভারটেক দেখে শুনে। তো আমরা মনিরামপুর কি সরকারি বালিকা বিদ্যালয় এখানে পার হলাম। মামুন ভাই, ওই যে রেকলেস রাইডার সুমাইয়া, রেকলেস বাইকার না কি জানো, ওই 1.5 মিনিট 2বার হচ্ছে মোটরসাইকেল ফেলাইলো, কানছিল ভেবা করে সাজেকে উঠতে যে ভিডিও দেখেছেন? আপনার নাম নাম দিয়েছে রেকলেস রাইডার সুমাইয়া। সাজেকে উঠতে যে একদম ব্রেক করে দাঁড়ায়ছে, ও ব্রেক ধরে পড়ে গেছে, কানছে প্যান প্যান করে। আর ওইখান থেকে একজন তুলে দিয়েছে, দেওয়ার পরে যে খানিকক্ষণ পরে একটু টেনে নিয়ে আবার বেড়েছে। তো ওইটা দিয়ে আমার খুব ট্রল হচ্ছিল। আমি পেজে দিছিলাম না যে আবার দিয়েছে যে ভিআইপি গার্ডে আমরা সাজেকে উঠছি, ওইটারে তো বলে এসকর্ট। তাই আমি বললাম আপা, ভিআইপি এসকর্ট আপনি ভিআইপি না, ও সবারই দেয়, রিক্সাওয়ালা গেলেও সেও ভিআইপি ওই জায়গায়। এইদিকে ডানে চলে আস মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, সোজা এক রাস্তা। আবার এদিক দিয়ে সম্ভবত সাতক্ষীরার দিকেও যাওয়া যায়। আমরা ফাইনালি চলে আসলাম চুকনগর বাজার, যেখান থেকে ভাঙা ভাঙা রাস্তা শুরু। চাচা, কোনে ডানি ঢুকে তো যাবা নাকি, দেখে নাকি কানাবাল? ভাই আসেন, চ্যানেল উদ্দি আসিল। তো আমরা ঢুকছি বিখ্যাত আব্বাস হোটেল, চুইঝালের প্রোভাইডার আব্দুল জলিল এন্ড ব্রাদার্স। ওকে, আসো ভাই আসেন। আমাদের লোকজন কই সব? ভাই হেলমেট টেলমেট কই রাখলেন? যে কোনো একটা টেবিলে রেখে দেবেন, যে কোনো একটা টেবিলে আমরা হেলমেট রেখে দিই। এই রাস্তার স্পিড লিমিট দেওয়া রয়েছে 70, কিন্তু এই রোডে 70 কে 35ও চালানো যায় না ওইভাবে। তো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, আর আমাদের একটা গাড়ি লিক হয়ে গেছিল, তো ওইটা সেরে আসলো। আমরা একটু ওয়েট করছিলাম ঠান্ডা বাতাসে, তো আবার বাতাসটাও হারায় গেল। তো এখন আমরা আবার বের হচ্ছি, সামনে আমাদের রূপসা সেতু, তারপরে আমরা চলে যাবো কাটাখালী। তো দেখা হচ্ছে রাস্তায় আপনাদের সাথে সৌন্দর্যের কাছে। মোংলা, বাগেরহাট সবাই রোডে। বাগেরহাট 30, ঢাকা 198, মংলা 44। আমাদের ঝিনাইদহ থেকেও মোটামুটি 200 কিলোমিটার ঢাকা। তো খুলনা ঝিনাইদহ থেকে ঢাকার দূরত্ব সেম। তো কিছু কিছু জায়গায় রাস্তা ভালো, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ। লেনের রোড হওয়াতে মাঝে মাঝে এখানে খুব গাড়িগুলা খুব জোরে চলে। তবে আমার লাইফে আমি সবচেয়ে বেশি লোকাল গাড়ি জোরে যাওয়া দেখছি, সেটা হচ্ছে গোপালগঞ্জের রুটে। ওদের লোকাল মুড়ির টিনেও মনে হয় স্পিড 80 থেকে 100 থাকে। তো সেই অনুপাতে দিনের বেলা এখানে খুব ভালোই আছে। রাত্রে অবশ্য এই জায়গার অবস্থা খারাপ হয়ে যায়। রাত্রে মোটামুটি দূরপাল্লা যে গাড়িগুলো চলে সেগুলো ধরেন স্পিড মেনটেন করে না। তো মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু পিছনে পড়ে গেছিলাম। তো এখন যাচ্ছি আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদের ধরার জন্য, এক কথায় যেটা বলে। আমার আগে চলে আসলাম আমি, আর মোটামুটি আগের গাড়িগুলো আগেই টানছে। তাই কি হলো, দৌড়াচ্ছে গা পোলাপান, রাস্তা পার হবে। রূপসা খানজাহানাল সেতু, বামে আবার লেনে কাজ চলছে। সাধারণ ভ্যান রিক্সা সেগুলো বামের এই লেন দিয়ে যায়, মোটরসাইকেলও ঢোকে। আর আমরা ওইদিকে যাব, সামনে আবার আর্মি যাচ্ছে। সামনে সাদা দেখা যাচ্ছে একেবারে, মেঘ এবং পানির কারণে সাদা সাদা দেখা যাচ্ছে। বাম সাইডের লেনে আমাদের থাকা উচিত। ওয়াও, দারুণ একটা সিনারি। রাজু, পিছনে পড়ে গেছিস, তাড়াতাড়ি আয়।
সামনে হচ্ছে খানজাহান আলী সেতু টোল প্লাজা। আর এই ব্রিজের নিচে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে। যে কোনো একটা দিয়ে ঢোকেন ভাই, যে কোনো একটা দিয়ে ঢোকেন, বাম সাইডের ওইটা দিয়ে গেলেও হয়তো। তো টোল প্লাজায় আমরা ওয়েট করছি টোল দেওয়ার জন্য। টোল দিয়ে বের হলাম, বামের লাইনে ঢুকে যাই, সব এক জায়গায় হইলে তারপরে পিছনে পড়ে গেছে মামুন ভাই নাকি? হ্যাঁ আমিও যাচ্ছি। সুন্দর একটা রাস্তা। হচ্ছে যে আমরা সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। দুই সাইডে দেখতে পাচ্ছেন মাছের খামার, আর ওই সাইডে গেছে রেল লাইন, আর মাঝখান দিয়ে সুন্দর পিচ ঢালা রাস্তা। বগুড়া নদী, এইখানে যে নদীটা বলছে এটার নাম হচ্ছে বগুড়া নদী। শরণখোলা 56 কিলোমিটার। বাপি উড়ছে। এটা কোস্ট গার্ডের আবাসিক এরিয়া। তো আমরা ফাইনালি মংলা পোর্টের এইদিকে চলে আসছি। আমরা সামনে থেকে ডাইনে যাচ্ছি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এখানে আমরা বাইকটা রেখে যাব। তো আমরা যে হোটেলে রাখতে চাইছিলাম সেটাতে হলো না, এখন অন্য জায়গায় যাচ্ছি বাইক পার্কিং করার জন্য। তো এইখানে বাইক পার্কিং করতে হবে আমাদের। এ রানা ভাই, বাইকটা ঢুকাই দেন। বাইক ঢুকাইতে হবে, রেকর্ডিংও রেখে দিচ্ছি, রেকর্ড রেখে দিচ্ছি যে বাইক ঢুকছে এখানে। এখানে আপনারা মোটামুটি 100 সময় বেঁধে 100 থেকে 200 টাকা ভিতরে বাইক পার্কিং করে রেখে যেতে পারবেন পার ডে হিসাবে। মোটামুটি অনেক বাইক দেখছেন এখানে আছে, আমাদেরগুলো রাখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি বোটের দিকে, বাইক রেখে আসলাম পার্কিংয়ে। আর তো আমরা ট্রলার থেকে নেমে চলে যাই হচ্ছে রিসোর্টে। আর রিসোর্টে যে একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে দুপুরের খাবার সারি, তারপরে বের হয়ে যায় রিসোর্টটাকে একটু দেখার জন্য। আর রিসোর্টের রুম থেকে বের হয়ে সামনে দেখতে পাচ্ছেন যে নদীর শাখা প্রশাখা গেছে, আর সামনে সুন্দরবন, নদীর ওই পারে সুন্দরবন, আর দূরে ওই যে মাঝখানে ট্রলার গুলো নোঙর করা রয়েছে। আর এইখানে খুব সুন্দর বাতাস লাগে। তবে এই সময়টা আমরা যখন ঢুকি তখন পানি ছিল না, আর সন্ধ্যার আগ দিয়ে পানি চলে আসে। আর আমরা ছিলাম এই যে এই রুমটাতে ছিলাম। আর এই রুমের নিচতলা দুইতলা দুইটাই ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে রিসোর্টের পিছন সাইড। পিছন সাইডে খুব সুন্দর একটা পুকুর দেওয়া আছে। অবশ্য আমরা গোসল করছি, ওয়াশরুমে গোসল করছি, এইখানে পুকুরে আমরা নামি নাই। আর পুকুরের উপর দিয়ে খুব সুন্দর করে ধরেন এই যে ছোট ব্রিজ করা আছে, ব্রিজটাও সুন্দর লাগে। আর এইগুলারে বলে হানিমুন কটেজ। তো যারা কাপল যায় তারা এখানে থাকে। আর মোটামুটি ধরেন এই ব্রিজটা রাত্রে লাইটিং যখন করে খুব সুন্দর দেখা যায়। আর দিনের বেলায় তো দেখতেই পাচ্ছেন। আর আকাশ মোটামুটি পরিষ্কার ছিল। এটা হচ্ছে রিসিপশন। তো রিসিপশনের এইখানে এদের সবার ব্যবহার খুবই আন্তরিক। আর যখনই যারা আসছিল তারা মোটামুটি এইখানে যে মধুর বোতলটা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনালি সুন্দরবনের মধুর বোতল। ওইখান থেকে আমরা মধু একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম। অবশ্য গরমের ভিতরে মধু খাওয়াটা একটু খারাপ লাগে। খারাপ বলতে কি, সবাই ধরেন সবার শরীরে নিতে পারে না। তো আর মধুর কোয়ালিটিটা ছিল A1। আর এই যে টাক মতো দাড়িয়ালা যে ভাইটাকে দেখছেন, ইনি আমাদের শ্রদ্ধেয় তৌহিদ ভাই। উনি অনেকটাই আন্তরিক ছিলেন। আর ওনার ব্যবহারের কথা কি বলবো, যারা যাবেন এখানে তারা বুঝতে পারবেন যে ওনার ব্যবহারটা কেমন। মাশাআল্লাহ, অনেক সুন্দর ব্যবহার। আর খুব মিশুক প্রকৃতির লোক। আর একটু দোল খেলাম, দোল খাওয়ার পরে আমরা সকালের নাস্তা, যেটা আমাদের 10টার সময়, 10টার আগে শেষ হয়ে যায়, মির্জা ভাই এই জায়গায় উঠিয়ে দিচ্ছে। আর আমরা যে সকালের নাস্তা করলাম, করে ডিম ভাজি দিব, ঝাল ভর্তা দিব, বেগুন দিব সামান্য। এরপরে 12:30টার দিকে আমরা ট্রলারে বের হই। আর ট্রলার চলে আসে ঘাটে। তারপরে আমরা বাইক নিয়ে বের হয়ে চলে আসি।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঝিনাইদহের উদ্দেশ্যে বের হচ্ছি। এই জায়গায় আমাদের সবার টিম মেম্বার চলে আসছে। আমাদের মামুন ভাই, মনোহর ভাই, মেহেদী ভাই সবাই আছে। মির্জা ভাই কই? মির্জা ভাই পিছনে। আমরা বের হচ্ছি এখন। তো আমরা ছেড়ে চলে যাচ্ছি মংলা পোর্ট। এই বাতাসে একটু ঠান্ডা লাগছে, সামনে একটা বিচ আছে। মংলা পোর্ট অথরিটি, মংলা বন্দর। আর সামনে একটু যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র রাস্তার বাম সাইডে পড়বে ওইটা। রাস্তা পিচ ঢালা রাস্তা, কিন্তু সামনে যে হয়তোবা দেখতে পাবো যে পিচ গরমে গলে গেছে, গলে উঠে গেছে, এরকম অবস্থা হবে। তো ওইখানে বাইকে ব্রেক ধরা বা বাইক চালানোটা একটু রিস্ক। আর মোটামুটি ছোটখাটো গর্ত তো রাস্তায় থাকেই। আর সামনে কয়েকটা বাজার আছে যেখানে ধরেন ট্রাফিকের কোনো ম্যানেজমেন্ট নাই। তবে গতকালকে একটা ঘটনা, সেটা হচ্ছে আসার সময় আমরা অনেকগুলো পুলিশ দেখলাম যে গাড়ি ধরছে, তো আমাদেরকে মোটামুটি পাস দিয়ে দিল, যে আমাদের দাঁড়ানো কোনো কিছুই না, পাস দিয়ে দিল আমাদের। তো এটা একটা অভিজ্ঞতা হলো। আসলে যখন যারা ট্যুরে যায় প্রপার গেট আপে যদি থাকে, সাধারণত পুলিশে দাঁড় করায় না। আর এই যে রাস্তায় এইখানে আপনার গর্তগুলা ছিল, নতুন করে পিচ দিছে, বালু দেয় নাই এখনো। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে রাস্তার পিচ গলে যাবে। দেখতে পাচ্ছেন যে রাস্তার পিচ গলে গেছে, উপরে যে প্রলেপটা আছে বিটুমিন সেটা গলে গেছে। এখন নিম্নমান, এখানে মান নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না, কেননা এইদিকে তাপমাত্রাটা একটু বেশিই হয়। রাজুর সাথে আমার ডিসকানেক্ট হয়ে গেছে ভাই। রাজু ঢুকেছিস? রাজু, এই রাজু, স্কুলে যাইবি না? আজকে ম্যাডামে মেলা পড়া দিছে। ছাপড়ে গেল, ছাপড়ে গেল, তাও আছে। হ্যাঁ, আমরা চলে আসছি এখন যশোর। আর এখন বাজে 4:32। আমরা বেরোছিলাম কয়টার দিকে? 12টার দিকে, 12টা না, 11টার পর পরই বেরোছিলাম, সম্ভবত 12টার দিকে। থেকে বেরোছিলাম কয়টা, 12টার দিকে না? মংলা পোর্টের থেকে 1:40-এর দিকে বেরোইছি, মাঝে ব্রেক ট্রেক নিয়ে। এখন বাজে 4:32। তো এখন পৌঁছাইছি যশোরে। আর রাস্তায় জ্যাম মোটামুটি এই লোকাল পরিবহনগুলোর কারণে একটু বেশি। হ্যাঁ, আমার সামনে ডিসকভারি উঠতে উঠতে যাচ্ছে, বাজারের ব্যাগ ও চাকার মধ্যে ঢুকলো বলে। আর এই হচ্ছে সে বিখ্যাত মনিহার সিনেমা হল। বলছে কি দাগি, কোন জায়গায় দাগদা কে জানে। ও, সাথে হোটেল মনিহার আবাসিক, বাপ্পে দিয়ে যায় এ জায়গায়। এ, পিছনের থেকে সাজেকের মেঘ বেরোলো। গ্রিন লাইন একেবারে কালো করে দিয়ে থিয়ে গেল। গ্রিন লাইন, ও বেরোবে গ্রিনটা, না বেরোয় কালোটা বেরোচ্ছে। সামনে ভাঙা নাকি টাউন? ওই শামিম মেরেছে, রেকর্ড হচ্ছে। শামিম হচ্ছে ওই যে আপ হয়েছে। ছেলেটার বাপ্পে তো চুমো দেবে, এদিকে আয়। বাপ্পে, ও আমাদের সামনে দিয়ে এক লেডি বাইকার আপু যাচ্ছেন। আমরা পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ছাপড়ে গেল। হ্যাঁ, নামান তো, হ্যাঁ নামান তো ভাই, নামান।
এরা রাস্তায় কি কেউ মারামারি করতে আসে নাকি? হ্যাঁ, মাজারের লোকজন তো আসতো না যাচ্ছে। তো আমরা প্রায় মাগুরা পার হয়ে ইসাখাতার দিকে যাচ্ছি। এই লিচু মেলা চলছে ভাই, তাহলে এখান থেকে কিনে নিয়ে যান। লিচুর মেলা চলছে মাগুরাতে। রানা ভাই, লিচু শ কত করে? আচ্ছা, 250-300 যদি হয় আমার জন্য 100 কিনে দেন, আমি যে টাকা দিচ্ছি আপনার। কত করে ভাই লিচু? 400 টাকা। কিরকম পরিমাণ থাকতে পারে আন্দাজে? ও, আর এমনি সব বিক্রি করছেন কত করে? এদিকে কমতে নিচ্ছে। তো লিচু মেলা চলছে মাগুরা হাজারিপুরে লিচু মেলা। এখানে বিভিন্ন স্টল দিয়েছে। আর কয়দিন ব্যাপী সেটা তো লেখা নাই। আর তো নাই ভাই ওইদিকে। ক্যামেরা ভাইয়া, তো আমরা লিচু মেলা থেকে বের হচ্ছি, বাসার দিকে যাচ্ছি। ও, গরমে অবস্থা শেষ ভাই। মনে হচ্ছে গরম বেশি লাগছে, কি কোনো কিছু ফেলায় রেখে আসলাম নাকি এই কারণে নাকি?